আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। আপনারা যারা 44th বিসিএস এবং 45th বিসিএসের জন্য ভাইবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদেরকে আমি কিছু পরামর্শ দেব আজকের আলোচনায়। সাম্প্রতিক সময়ে বিসিএস পরীক্ষায় ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে, সে প্রশ্নগুলোর উদ্দেশ্য বা বৈশিষ্ট্য হচ্ছে একজন প্রার্থী সে যে সিভিল সার্ভিসের মতো একটি প্রেস্টিজিয়াস সার্ভিসকে সে বিলং করবে কিংবা এই সার্ভিসে সে আসবে, এখানে আসার জন্য তাকে যে যে কাজগুলো করতে হবে প্র্যাকটিক্যালি, সেই কাজগুলো করবার জন্য সে কতটা মানসিকভাবে প্রস্তুত এবং কতটা সে আলটিমেটলি যোগ্য, এটি যাচাই করবার জন্য একটা সময়ে বিসিএস পরীক্ষায় ভাইবা বোর্ডে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলো করা হতো, এখন কিন্তু সেখান থেকে পিএসসি সরে এসে অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্নগুলো করছে এবং প্রার্থীর মধ্য থেকে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে মূল্যবোধ, তার যে চিন্তাভাবনা, এই বিষয়গুলো সম্পর্কে ভাইবা বোর্ড অবগত হতে চাচ্ছে। যেমন প্রার্থীকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের সাথে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের বা পুলিশ ক্যাডারের কি কোনো সম্পর্ক আছে কি না, যদি থাকে তাহলে কোথায় কোথায় সে সম্পর্কটা আছে, কিংবা আপনি এই সাবজেক্টে পড়াশোনা করেছেন, এই ক্যাডারে আসলে পারে এই ক্যাডারে আপনি কী ভ্যালু অ্যাড করবেন। এরপরে প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জগুলো আছে, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কী কী, আপনাকে যদি আমরা এই ক্যাডারে সুপারিশ করি আপনি এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবেন। আপনাকে অমুক উপজেলায় ডিসি ইউনো অমুক জেলায় ডিসি হিসেবে দায়িত্ব দিলে সেখানকার আর্থসামাজিক উন্নয়নে আপনি কি স্পেশাল রোলটি প্লে করবেন। আপনাকে ধরেন অমুক জেলায় ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হলো, সেখানে আপনার 6 মাসের কর্ম পরিকল্পনা বলেন, আপনাকে আমরা ফরেন সার্ভিস নিয়োগ দিলাম, বলেন দেশের এফডিআই বৃদ্ধিতে আপনি কি রোলটি প্লে করবেন। পুলিশের বর্তমানে সমস্যাগুলো কি কি, বা পুলিশের যে ইমেজ ক্রাইসিস এটি আপনি কিভাবে এটি ওভারকাম করবেন, বিসিএসে চাকরি পেলে এটা কিভাবে রিকভারি করবেন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভাইবা বোর্ডে করা হচ্ছে। একটা সময় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বা এই রিলেটেড প্রশ্নগুলো করা হতো, এখন কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে না। এখন আপনার ইতিহাসের জায়গাটি থেকে খুব বেশি তারা ফোকাস করছে না। বর্তমানে বিশ্ব কোন দিকে যাচ্ছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন সংকটগুলো কি কি, সেগুলো সম্পর্কে আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করছে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি কোনো গাইড বই পড়লে কিন্তু আপনার হবে না, এটাকে প্রচুর পরিমাণে আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। কাল্পনিকভাবে আপনি ধরেন একটা টপিক নির্ধারণ করবেন যে রাশিয়া ইউক্রেন সংকট বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রোহিঙ্গা সংকট, মিডল ইস্ট ক্রাইসিস। আমি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা বলি, বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, জুলাই বিপ্লব, এইগুলো আপনাকে টপিক মনে করে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে এরকম কাল্পনিক 20টা 30টা প্রশ্ন আপনি তৈরি করবেন। যে জুলাই বিপ্লব কি, বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কী, জুলাই বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশটি আমরা পেলাম, এই বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কী, কিংবা এই জুলাই বিপ্লব আমাদেরকে কি বার্তা দিল। এই যে প্রশ্নগুলো কিন্তু ভাইবা বোর্ডে করা হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই এবং তাদেরকে নিজেকেও কিন্তু প্র্যাকটিস করতে বাসায় বলে। তারপরে আপনার রাশিয়া ইউক্রেন সংকট, রাশিয়া ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি কী, রাশিয়া ইউক্রেন সংকট কিভাবে সমাধান করা সম্ভব, রাশিয়া ইউক্রেন সংকটের উৎপত্তিটা কী, এই সংকটের বৈশ্বিক প্রভাব কী, আঞ্চলিক প্রভাব কী, বাংলাদেশের উপরে কী প্রভাব পড়ছে, আপনার কি মনে হয় এই সংকট থেকে উত্তরণের উপায়টা কী। রোহিঙ্গা ক্রাইসিস, রোহিঙ্গাদেরকে আদৌ আমরা মিয়ানমারে ফেরত পাঠাতে পারবো কি না, আপনার কি মনে হয়। রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠালে পরে আমাদের বিদেশ নীতির কী পরিবর্তন আনতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের চ্যালেঞ্জগুলো কী কী, পুলিশের চ্যালেঞ্জগুলো কী কী, কাস্টমস বা ট্যাক্স ক্যাডার নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। বিশেষ করে বাংলাদেশের আর্থিক সক্ষমতা অর্জনে আপনি কি রোল প্লে করবেন এখানে আসলে পারে। এই যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো আপনাকে করা হচ্ছে। লিখিত পরীক্ষায় ইদানিং লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আগে যেভাবে ইনফরমেটিভ গতানুগতিক প্রশ্নগুলো করা হতো, সেখান থেকে কিন্তু পিএসসি সরে এসেছে। লিখিত পরীক্ষা আগামীতে একটা আমূল পরিবর্তন আসবে। এখানে আপনি একজন সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসাবে যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন দেশে এবং দেশের বাইরে, সে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান, ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো, তারপরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন দরকার কিনা, আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি, ভাষাগত দক্ষতা,
এটি যাচাই করবার জন্য প্রশ্ন পদ্ধতিতে আগামীতে একটা চেঞ্জ আসছে। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রেও ঠিক তাই। এরপরে অন্যান্য যে চাকরিগুলো আছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর থেকে যে সার্কুলারগুলো হয়, তারপরে প্রাইমারি, এনটিআরসি, নার্সিং, এই চাকরিগুলোর পরীক্ষায় কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। যেহেতু আগামীতে সরকারি চাকরিতে বেতন স্কেল বৃদ্ধি পাবে, তারপরে এই সরকারি চাকরিতে যারা আসবে তাদের যোগ্যতা যাচাই বাছাই করবার যে মাপকাঠি, সেই মাপকাঠিতে একটা পরিবর্তন হবে। এখানে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি হবে, লিখিত পদ্ধতি রাইটিং সিস্টেমে বা যেটিকে আমরা বলবো লিখিত পরীক্ষা হবে, এরপর মৌখিক পরীক্ষা হবে। কাজে গভর্নমেন্ট চাকরিতে আসবার জন্য আপনারা যারা নিজেদেরকে প্রস্তুত করছেন, স্বপ্ন দেখছেন, তাদের প্রস্তুতিতে একটা আমূল পরিবর্তন আনতে হবে। আপনার চিন্তা ভাবনায় প্রকাশে চেঞ্জ আনতে হবে। প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি এই গতানুগতিক বই পুস্তকের বাইরেও আপনাকে বিভিন্ন পত্র পত্রিকা পড়তে হবে, টেলিভিশনে নিউজগুলো দেখতে হবে, বিবিসি সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে, সেগুলোর বিভিন্ন যে অ্যানালাইটিক্যাল যে আলোচনাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তারপরে আপনার মধ্যে ইনোভেটিভ আইডিয়াগুলো কী কী, আপনার মধ্যে স্পেশাল কী কী কোয়ালিটিগুলো আছে যেগুলো আপনি এই চাকরিতে আসলে পারে আপনি এখানে ভালো একটা রোল প্লে করতে পারবেন। এই জাতীয় যে বিষয়গুলো আপনাকে কিন্তু আগামীতে ভাইবা বোর্ডে প্রশ্নকারে করতে পারে, লিখিত প্রশ্নকারে করতে পারে, প্রিলিমিনারিতে প্রশ্নকারে করতে পারে। কাজেই আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন, এগিয়ে থাকেন। আপনাদের প্রতিযোগী যারা আছে তাদের তুলনায় নিজেকে এগিয়ে রাখতে হলে পারে আপনাকে আলাদাভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। আর আমি যেহেতু প্রফেশনাল একজন শিক্ষক মিলন স্যার, আমি বিসিএসের স্টুডেন্টদেরকে পড়াই। প্রচুর ক্যাডার অফিসার আমার কাছে প্রতি বছর বিশেষ ভাইবা পড়ে আমার কাছে চাকরি পাচ্ছে। এছাড়া আমি লিখিত পড়াই, প্রিলি পড়াই, এবং অন্যান্য যে চাকরিগুলো আছে সরকারি, সেই চাকরিগুলোর ভাইবা উপযোগী তাদেরকে আমি প্রস্তুত করি, ভাইবা প্রার্থীদেরকে। তো আশা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনার বেশ উপকৃত হবেন এবং আমার দিক নির্দেশনগুলো মেনে চলবেন। আশা করছি আপনারা সফল হবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।